free Palestine and vote yes for the resolution, and I thank you so much. Shame on you. সেম অন ইউ, তোমার লজ্জা পাওয়া উচিত। এই কথাটা অফিসিয়ালি বলেছে ইসরায়েল বিশ্বের সামনে, তাও আবার ইউনাইটেড নেশনের জেনারেল কাউন্সিলের মধ্যে। আর এই কথাটা কাদের বলেছে? ওই সমস্ত দেশকে যারা ফিলিস্তিনকে একটা দেশ বানানোর জন্য আজ ভোটিং করে, ভোটিং এ ফিলিস্তিনের সঙ্গ দেয় আর ইসরায়েলের বিরুদ্ধে ভোট দেয়। এর মধ্যে একটা দেশ ভারতও ছিল, যে ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে ফিলিস্তিনকে সঙ্গ দেয় আর তাদের অফিসিয়ালি ইউনাইটেড নেশনের সদস্য বানানোর দাবি করে। কিন্তু ইসরায়েল এমনটা বলে, ভারত কেন ইসরায়েলের বিরুদ্ধে গেল? আর ফিলিস্তিন ইউএন এর অফিসিয়াল দেশ হতে এত ব্যাকুল কেন? আরব দেশ কেন চায় ফিলিস্তিন ইউএন এর সদস্য হয়ে যাক? যদি এমনটা হয় তাহলে এটা ইসরায়েলের ভবিষ্যতের জন্য বড় সংকট হবে। কিভাবে? চলুন আপনাদের বিষয়টা বিস্তারিত জানাচ্ছি। আসলে হয় কি, আজ ইউনাইটেড নেশনের জেনারেল কাউন্সিলের ভেতরে একটা প্রস্তাব আনা হয়েছিল। প্রস্তাব ছিল ফিলিস্তিনকে ইউএনের একটা ফুল মেম্বারের তকমা দেওয়া হোক। যেইভাবে ভারত রয়েছে, চীন রয়েছে, আমেরিকা রয়েছে, এছাড়া বিশ্বের বাকি 190টা দেশও রয়েছে, সবাই ইউএন এর ফুল মেম্বার। কিন্তু ফিলিস্তিনের কাছে ইউএন এর ফুল মেম্বারশিপ নেই। আরব দেশ চায় তাদের সদস্যতা দেওয়া হোক। এই নিয়েই আজ প্রস্তাব আনা হয়। আর প্রস্তাবের পক্ষে মোটামুটি পুরো দুনিয়া ভোট দেয়। আজ্ঞে হ্যাঁ, বিশ্বের মাত্র 9টা দেশ এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়, যার মধ্যে আমেরিকা ও ইসরায়েল, এছাড়া কিছু ছোটখাটো আইল্যান্ড কান্ট্রি ছিল। বাকি গোটা দুনিয়া এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় যে ফিলিস্তিনকে ইউএন এর ফুল মেম্বারশিপ দেওয়া হোক। ভোটিং এর এই ফলাফল দেখে ইসরায়েলের প্রতিনিধি ইউএন এ দাঁড়িয়ে ওই সমস্ত দেশকে সেম অন ইউ বলে দেয় যারা ইসরায়েলের বিরুদ্ধে ভোট দেয়। আর আগে উনি বলেন ওই সমস্ত দেশের লজ্জা হওয়া উচিত যারা আজকে ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে, কারণ আপনারা ইউএন চার্টার উল্লঙ্ঘন করেছেন। ফিলিস্তিন একটা টেরোরিস্ট আর আপনারা তাদের একটা ফুল মেম্বার বানানোর আবেদনকে সমর্থন করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ফিলিস্তিনকে ফুল মেম্বার বানানোয় আমেরিকা এবং ইসরায়েলের এত সমস্যা কেন? কারণ বিশ্বের 193টা দেশ ইউএন এর মেম্বার, আর ইউএন এর কাছে এমন কোনো শক্তিও নেই যে কোথাও যুদ্ধ আটকাতে পারে। বিশ্বে এতগুলো যুদ্ধ চলছে, ইউএন একটাকেও আটকাতে সফল হতে পারেনি। তো হোক না মেম্বার। মেম্বার হলে কি সমস্যা রয়েছে? আসলে সমস্যা তো রয়েছেই। কেন? কিভাবে? আসলে যখন আপনি একজন সদস্য হয়ে যান ইউএন এর অফিসিয়ালি ফুল মেম্বার রূপে, তখন আপনার ওপর আক্রমণ করা ভীষণ কঠিন হয়ে ওঠে। কারণ তখন আপনাদের বিরুদ্ধে যত হামলা হয় ওই সমস্ত বিষয় ইউএনএ যায়, ইউএনএসসিতেও যায়। আর তারপর যেই দেশ আপনার ওপর হামলা করছে তার বিরুদ্ধে ইউনাইটেড নেশনের স্যাংশন লাগে, যা সব থেকে হার্ড হয় পৃথিবীতে। যেমন স্যাংশন উত্তর কোরিয়া এবং ইরানের মতো দেশে লাগানো হয়েছে। এটুকুই নয়, আপনার বিরুদ্ধে থাকা হামলাকারীকে জবাব দিতে হয় বিশ্বের 193টা দেশকে। সবচেয়ে বড় বিষয় তো হলো, একবার যখন আপনি ইউএন এর সদস্য হয়ে যান তখন আপনাকে শেষ করা ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়। আর সেটা ইসরায়েলও জানে। যদি ফিলিস্তিন নামের দেশ মাথা চাড়া দিয়ে ওঠে ইউএনএ, তো এমন সিচুয়েশনে তাকে শেষ করা ভীষণই কঠিন হয়ে ওঠে, বা বলতে পারেন প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আর ইসরায়েলের যে মনস্কামনা রয়েছে ফিলিস্তিনকে পুরোপুরি সমাপ্ত করে একটা গ্রেটার ইসরায়েল বানানো, সেই স্বপ্ন ভেসে যেতে পারে। সেই জন্য ইসরায়েল চায় না ফিলিস্তিন একটা দেশের তকমা পাক। কিন্তু ইসরায়েলের চাওয়া না চাওয়ায় কিছুই হবে না। আসলে এটা নিশ্চিত হবে। আমেরিকার কাছে ইউএনএ ভেটো পাওয়ার রয়েছে, আর এইবারও তারা ভেটো পাওয়ারের ব্যবহার করে এই ভোটকে আপাতত অকেজো করে দিয়েছে। কিন্তু আমেরিকার ওপর চাপ বেড়ে যাচ্ছে, বিশেষ করে যেভাবে হাজারো সাধারণ জনগণ মারা গেছে গাজাতে, তারপর থেকে তো আমেরিকার ওপর প্রচন্ড বেড়ে গেছে। আর এই বিষয়টার সম্ভাবনা রয়েছে ভবিষ্যতেই প্রেসার কতটা বাড়বে, যে আমেরিকা নিজের মানুষদের শান্ত করার জন্য যদি একবার এই ভোটিং থেকে সরে যায়, দেখবেন কিভাবে তাহলে ফিলিস্তিন দেশ হয়ে ওঠে। তবে বন্ধুরা, আপনারা কি চান ফিলিস্তিনকে দেশরূপে ঘোষণা করা উচিত? আর ভারত যে ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে সেই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আর আমাদের ভিডিও আপনার ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।